এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে চালাবে, সেটা আসলে বাস্তবে তারা কতটুকু করতে পারবেন? হ্যাঁ, প্রথমত এই বলার ভিতর দিয়ে একটা যে পূর্ণ সন্ত্রাসী মনোভঙ্গি কিন্তু প্রকাশ ঘটছে। একটা সার্বভৌম স্বাধীন দেশ, তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার পর বলা হচ্ছে তোমাদের তেল ক্ষেত্রগুলোতে আমার অবাধ প্রবেশ থাকতে হবে। তারপর বলা হলো যে আমরাই এখন তোমাদের দেশটা চালাচ্ছি। অথচ সে দেশে ভাইস প্রেসিডেন্ট ইতিমধ্যে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন, সেখানে একটা মন্ত্রী পরিষদ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, বিচার বিভাগ রয়েছে। তার মানে ভেনেজুয়েলার কোনো সার্বভৌমত্বের প্রতি কোনো ধরনের তোয়াক্কাই করা হচ্ছে না। এবং এর পাশাপাশি বলা হচ্ছে গ্রিনল্যান্ড আমরা দখল করব, পানামা দখল করব, এগুলো প্রকাশ্যেই বলা হচ্ছে। এবং গত 24 ঘন্টায় ইরানকে হুমকি দেওয়া হয়েছে, কলম্বিয়াকে, ভারতকে হুমকি দেওয়া হয়েছে, কলম্বিয়াকে হুমকি দেওয়া হচ্ছে। মানে একটার পর একটা সন্ত্রাসী হুমকি আসছে। কিন্তু আমার যেটা মনে হয়, যেটা আপনি জানতে চাইলেন, যে ভেনেজুয়েলা এখন হতচকিত, এটা ঠিক, কিন্তু তারা দেখতে চায় যে মাদুরোকে অপহরণের পরও তাদের সরকার দেশে কর্তৃত্ব নিয়ে আছে কিনা রদ্রিগেজের নেতৃত্বে। যদি সেটা থাকে তাহলে তারা হয়তো সশস্ত্র বা অন্য বড় ধরনের কোনো প্রতিরোধে নামবে না। কিন্তু তারা যদি দেখে তাদের এখানে যুক্তরাষ্ট্র প্রকৃতই পূর্ণ কর্তৃত্ব নিয়ে নিয়েছে, তাদের তেল ক্ষেত্রগুলো হাতছাড়া হচ্ছে, আসলে ভেনেজুয়েলা এক ধরনের প্রতিরোধ সংগ্রাম শুরু হবে। কিন্তু যেটা অধ্যাপক খান বলছিলেন সেটা কি অনেকাংশে সত্য যে সেনাবাহিনী সহ সরকারের একটা বড় অংশ? হ্যাঁ, অবশ্যই সহযোগিতা করেছে, কিন্তু সেটা সহযোগিতা প্লাস যেটা ঘটেছে সেটা হলো ওরা যে ইলেকট্রনিক জ্যামিং করে অপহরণ করেছে, অর্থাৎ ভেনেজুয়েলার সমস্ত সামরিক স্থাপনা, কমিউনিকেশন সিস্টেম অচল করে এই অপহরণটা করতে পেরেছে। কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় তাদের ইন্টেলিজেন্সে, তাদের সেনাবাহিনীতে যুক্তরাষ্ট্রের লোক আছে। দেখুন, এই ঘটনার সাথে মিলে 1951 সালে ইরানের ঘটনা। তখন মোসাদ্দেক সরকার ইরানের তেল সম্পদ জাতীয়করণ করেছিল, ব্রিটিশ কোম্পানিকে দেশ থেকে উৎখাত করেছিল, এবং সেই পর শাহকে তারা পুতুল সরকার হিসেবে বসিয়েছিল সিআইএ। সেই অবস্থা থেকে ইরানিদের প্রতিরোধ আন্দোলন 28 বছর পর 1979 সালে এসে বিজয়ী হয়, শাহকে তারা উৎখাত করতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে এই ধরনের প্রতিরোধ গড়ে উঠবে না, এটা সত্য। কিন্তু আপনি যদি দেখেন দক্ষিণ আমেরিকায় মার্কিন হেজিমনির বিরুদ্ধে প্রায় প্রত্যেকটি দেশে দীর্ঘ সংগ্রামের ঐতিহ্য রয়েছে, সশস্ত্র এবং নিরস্ত্র দুভাবেই সংগ্রামের ঐতিহ্য রয়েছে। ফলে দক্ষিণ আমেরিকার মানুষ বুঝতে পারছে, এবং আমি নিশ্চিত কানাডা এবং মেক্সিকোর মানুষও বুঝতে পারছে যে আমেরিকার যে নতুন যে পররাষ্ট্র নীতি নিচ্ছে, এবং যেটা মূলত পেশিশক্তি নির্ভর, সামরিক আগ্রাসন নির্ভর, একচেটিয়া কর্তৃত্ব নির্ভর, সেইটা এখানে পুরো দক্ষিণ আমেরিকা জুড়েই একটা প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠবে, এবং ভেনেজুয়েলাতেও হবে। কিন্তু ভেনেজুয়েলা এখন যে হতচকিত অবস্থা, সেইটা তারা বুঝতে চেষ্টা, জনগণ অবশ্যই এখনও বিভ্রান্ত কাটিয়ে উঠতে পারেনি যে আমাদের প্রেসিডেন্ট এভাবে কিভাবে অপহৃত হলো, আমাদের সেনাবাহিনী কোথায় ছিল, আমাদের ইন্টেলিজেন্স কোথায় ছিল। এবং সেনাবাহিনী এবং এই ধরনের সংস্থাগুলো এক ধরনের কিন্তু প্রো পিপল অবস্থান, কথাবার্তা কিন্তু বলে যাচ্ছে। এটা হয়তো তাদের ছদ্ম অবস্থান হতে পারে। যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই একটা পুতুল সরকার গড়ে তুলতে চাইবে এখানে। ইরানে যেটা করেছিল তারা, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র মিলে শাহকে যেভাবে তারা গড়ে তুলেছিল, সেরকম একটা সরকার চাইবে। কিন্তু পুরো ব্যাপারটা খুব সহজ ব্যাপার হবে না ভেনেজুয়েলা তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া।